আজকে চলে এলাম আমি রান্নাঘরে। আজকে রান্না করব চিকেনের ভাপা। চিকেন ভাপা কি করে করি আপনারা দেখুন। এখানে আমি 700 গ্রাম মতো মাংস ম্যারিনেট করে রেখেছি, রসুন, আদা, টক দই দিয়ে, আর অল্প একটু গোলমরিচ। আর এই কড়াই দেখুন, মস্ত একখানা বাঁধাকপি ফুটছে, দেখেছেন? এই বাঁধাকপির পাতাগুলোকে আমি হালকা করে নরম করে নেব ফুটিয়ে, তারপরে এই বাঁধাকপির পাতায় মুড়ে আমি ভাপাটা তৈরি করব। তবে আসুন দেখুন আমি কিভাবে ভাপাটা তৈরি করি, তারপরে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন যে কেমন করে আমি করেছি আর খেতে কতটা ভালো হয়েছে। আমি এখানে রান্না করার জন্যে এই 700 গ্রাম মাংসকে ম্যারিনেট করে রেখেছিলাম, এতে আমি একে একে দিয়ে দেব। এটা আছে আমার কিশমিশ বাটা, এই 25 গ্রাম মতো কিশমিশ আমি বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর দিলাম কাজু বাটা, এটাও 25 গ্রামই আছে। তাহলে কাজু 25 গ্রাম, কিশমিশ 25 গ্রাম, 700 গ্রাম মাংসে। আর এখানে আছে আমার একটু পরিমাণ মতো লবণ, আমি আগেই দিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করার সময় মাখিয়ে। এখানে আছে লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু আছে হলুদ, সামান্য হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়া, এটা খুব অল্পই দিলাম। আর দিলাম আমি এতে সর্ষের তেল। সর্ষের তেলটা একটু দিতে হবে বেশি করে, এতে সাদা তেল দিলে হবে না, যেহেতু এটা আমি ভাপা করব। আপনারা সর্ষের তেলই দিয়েই করবেন, আমিও সর্ষের তেল দিয়ে করলাম। এটাকে ভালো করে এবার আমি মেখে নেব। দিদি একটু পাশে বসে বসে ওটা অফ করে দিন তো, এদিকে আসুন একটুখানি, উঠে গেল কেন? লালটা নিচ, একদম নিচ দিয়ে এখানটা তো মাখিয়ে নিয়ে এটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার আমি যে বাঁধাকপির পাতাগুলো দেখেছিলেন সিদ্ধ করছিলাম, সিদ্ধ করা বাঁধাকপি পাতার মধ্যে আমি এবার চিকেনগুলোকে দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেবো। আমার কাছে টুথপিক আছে, এই টুথপিক দিয়ে আমি মুখটা ভালো করে বন্ধ করে দেবো, দিয়ে তারপরে আমি গরম জলের উপরে এটা ভাপে বসাবো। আর এখানে রেখে দিয়েছি আমি কিছুটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি খুবই কম দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর সেন্ট হবে, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা বেটে দিলাম না, আমি এইভাবে সাজিয়ে দেবো এর উপরে। দিদি বন্ধ না, একটা নিয়ে নিই আগে। এইভাবে আমি চিকেনগুলো দিয়ে আর এর উপরে আমি কাঁচা লঙ্কা সাজিয়ে দেব, আর ধরে ভালো করে প্রত্যেকটাকে আমি এইভাবে ধরে আর টুথপিক দিয়ে আটকে দেব। এইভাবে আমি সব বাঁধাকপির পাতাগুলোতে চিকেন দিয়ে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। তারপরে আমি গরম জলের উপরে স্ট্যান্ড বসিয়ে তাতে রেখে ঢাকা দিয়ে আমি চিকেনটাকে ভাপিয়ে নেব। আমার সব পাতাগুলো দিয়ে চিকেনটাকে আমি করে নিয়েছি, এইভাবে দিয়ে আমি এখান থেকে সব টুথপিক দিয়ে আটকে দিয়েছি। এর মধ্যে সব আমার চিকেনটা মাখা এইভাবে আছে, 1 2 3 4 5টা হয়েছে। আর এখানে বাকি যেটা চিকেন রেখে দিয়েছিলাম, শুধু পাতা দিয়ে করবেন তাও না, এটা আপনারা বাটি করেও করতে পারেন, যেরকম করে ভাপা করে। আমি সবগুলোর মধ্যেই আবার একটু করে সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে
তারপরে আমি এগুলোকে মুখগুলো টুথপিক দিয়ে বন্ধ করেছি। এটাও আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি আবার, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দেখুন, এবার এটাকে আমি ভালো করে এইভাবে মুখটা বন্ধ করে গরম জলের উপরে বসাবো, বসিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। দিয়ে আধ ঘন্টা টাইম লাগবে, মাংস তো না সিদ্ধ হলে খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি এটা বাটি করে নিয়ে করছি। এগুলো আগে আমি করে নেব, তারপরে বাটিরটা আমি পরে করব। আপনারাও এইভাবে করে খেয়ে দেখুন। আপনাদের ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো আমার রান্নাটা। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও, একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করতেও ভুলবেন না। কড়াই জলটা আমার সুন্দরভাবে ফুটে গিয়েছে। অলরেডি আমি ওতে একটা বসিয়ে দিয়েছি, আর জলটা টকবক করে ফুটছে। তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডের উপরে এবার আমি এক এক করে এগুলো সাজিয়ে দেব। সবগুলোই একসঙ্গে আমার ধরে যাবে। সবগুলো আমি সাজিয়ে দিলাম, দিয়ে এবার সবগুলো সাজিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এই আধ ঘন্টা মতন হলে পরে তারপরে আমি এই ঢাকাটা খুলে দেখব রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা আমি চাপা দিয়ে রাখলাম। এই আধ ঘন্টা মতন এটা ফুটবে। ফুটলে তারপরে চিকেনগুলো তো সিদ্ধ হতে হবে না বেশি। আমি যদি 10 মিনিট 15 মিনিটে করি তাহলে চিকেনটা ভালো করে সিদ্ধ হবে না। সেই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম ঠিক আধ ঘন্টার জন্যে। আমার আধ ঘন্টা হয়ে গিয়েছে। আমি এবার এই ঢাকনাটা খুলছি। এর মধ্যে আমি বাটিটাও বসিয়ে দিয়েছিলাম পরে। বাটিটাও এইভাবে চিকেনটা এর ভিতরে ভাপা হয়ে গেল। এবার আমি সবগুলো তুলে নেব এক এক করে। মোমোর মতো দেখতে হয়েছে। হ্যাঁ, কি মনে হচ্ছে? ঠিক মোমো, একদম মোমোর মতো তৈরি হয়েছে। তৈরি হয়ে গেল আমার চিকেন ভাপা। আপনারা এইভাবে তৈরি করুন, করে খেয়ে দেখুন কেমন লাগে। চিকেন ভালো করে রান্না করতে পারলে খেতে তো ভালো হবেই। রান্না হয়ে গেল চিকেন। এবার খাওয়ার পালা। গরম গরম পরোটা আর চিকেন ভাপা, আর এর সাথে আর খাওয়া যেতে পারে পোলাও আর গরম ভাত দিয়ে, খেতেও খুব ভালো লাগে। আপনারা তৈরি করুন, করে খেয়ে দেখুন।